অমুসলিমদের বাড়িতে আপনারা খেতে পারবেন কিনা? হিন্দু আছে, বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, বিভিন্ন প্রজাতির মানুষ বাংলাদেশের মাঝে আছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকের অনেক সময় হিন্দু বন্ধু বান্ধবী থাকে, অনেক সময় চাকরি বাকরির ক্ষেত্রে একসাথে চলাফেরা করতে করতে বা এলাকা হিসেবেও অনেক সময় এরা দাওয়াত করে মুসলমানদেরকে, অত মুসলমানেরও এদেরকে দাওয়াত করে। এখন প্রশ্ন হলো, আপনি হিন্দুর বাড়িতে খেতে পারবেন কিনা? হিন্দুর বাড়িতে আপনি খেতে পারবেন, তবে কিছু জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে। ওই জিনিসগুলা, যেই জিনিসগুলো আপনাকে খাওয়াবে সে, এগুলা হালাল কিনা এগুলা দেখতে হবে। ইদানিং কয়েকজনে আমার প্রশ্ন করছে, আপনাদের এই শাইস্তাগঞ্জ এরিয়ার ভিতরে বা এই আশেপাশে অনেক জায়গায় বিবাহ শাদী হইলে হিন্দুরা মুসলমানদেরকে দাওয়াত দেয়, আর মুসলমানেরাও এদের দাওয়াতে যায় খাওয়ার জন্য। হ্যাঁ, খেতে পারবেন আপনি, কিন্তু কয়েকটা জিনিস আপনাকে ফলো রাখতে হবে। এক নম্বর জিনিস হলো, আমরা যখন গরু জবাই করি, আমরা যখন একটা মুরগ জবাই করি, একটা বকরি জবাই করি, তখন আমরা সেটা আল্লাহর নামে জবাই করি। কেউ যদি ওই গরু বা মুরগ বা এগুলা জবাই করার সময় যদি আল্লাহর নাম না নেয়, তাহলে ওইটা তার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য আপনি এগুলা জবাই করতে গেলে আল্লাহর নামে আপনি জবাই করতে হবে। তো এখন হিন্দুরা এরা রামকৃষ্ণের নামে জবাই করবে, এরা এদের দেবদেবীর নামে জবাই করবে, আল্লাহর সাথে শিরিক করে, এখানে আল্লাহর নাম নিবে না, তাহলে আপনি ওইটা আপনার জন্য হারাম। হিন্দুরার বিবাহ শাদীতে যদি আপনি খেতে যান, আপনি যাচাই করতে হবে সেই গরুটা, সেই পশুটা কার দ্বারা জবাই হয়েছে। মুসলমান যদি জবাই করে দেয়, আল্লাহ আকবার বলে, তাহলে আপনি খেতে পারবেন। আর যদি সেটা মুসলমানে জবাই না করে, যদি হিন্দুরা জবাই করে, এরা কি আপনার আল্লাহর নাম নিবে? এরা এদের দেবদেবীর নাম নিবে। এই জন্য হিন্দু বিবাহ শাদী অথবা হিন্দু বাড়িতে খেতে গেলে মাংস জাতীয় যেগুলো আছে এগুলা খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। যদি আপনি না জানেন এটা কার নামে জবাই হয়েছে, আল্লাহর নামে জবাই করছে মুসলমান, না হিন্দুরা এদের দেবদেবীর নামে জবাই করেছে, তাহলে আপনি যদি সন্দেহ থাকে ওইটা আপনি খাবেন না, এটা আপনার জন্য হারাম। হিন্দুর বাড়িতে নতুবা আপনাকে ধরেন দোকানপাটে একটা চা খাওয়াইলো, অথবা ধরেন আপনার বাড়ির মধ্যেই ভাত খাইতে দিল, বা কোনো জিনিস যেগুলা শরীয়তে হালাল আছে এগুলো আপনি খেতে পারবেন। হিন্দু বাড়িতেও খেতে পারবেন, বুদ্ধ ইহুদি খ্রিস্টানের বাড়িতেও খেতে পারবেন। তবে যেগুলো আমাদের শরীয়তে হারাম আছে, এরা আবার শুকরও খায়। ইহুদি খ্রিস্টান যারা, এরা শুকর খায়, শিয়াল খায়, বান্দর খায়, এই বিভিন্ন যেগুলো আমরা নিষিদ্ধ আছে এগুলা ভালো করে যাচাই বাছাই করে খাওয়ার সময় এগুলা লক্ষ্য রাখবেন। আমার বাবারা, বন্ধুরা, এখন বলবেন যে হিন্দুর বাড়িতে খাওয়া যায়, এটা আপনি কোথায় পেলেন? হিন্দুর এক ইহুদি আমাদের নবীকে দাওয়াত দিয়েছিলেন, আমাদের নবীকে দাওয়াত দিয়েছিলেন খাওয়ানোর জন্য। তখন আমার নবী ওই ইহুদির বাড়িতে খেয়েছিলেন। এই জন্য আমাদের নবীজির হাদিস এবং উলামায়ে কেরামের ফতোয়া থেকে এটা স্পষ্ট যে আপনি খেতে পারবেন, তবে এটা আপনার যাচাই করতে হবে এটা কি হালাল না হারাম, এটা আপনি যাচাই করে তারপরে আপনাকে খেতে হবে। আমার বাবারা, বন্ধুরা, হালাল একটা জিনিস আপনাকে মুসলমান দিলেও খেতে পারবেন, হিন্দু অন্যান্য ধর্মের মানুষ দিলেও আপনি খেতে পারবেন। কিন্তু হারাম বিষয় যদি হয়ে থাকে, একটা মুসলমানে যদি আপনার কুত্তার মাংস দিয়ে বাদ দেয়, আপনি খাইবেন? মুসলমান হিন্দু বড় কথা নয়, বড় কথা হলো আপনি দেখার বিষয় ওই জিনিসটা হালাল কিনা। আমার বাবারা, বন্ধুরা, এই জন্য হালাল এবং হারামের প্রশ্ন এখানে, খাওয়ার ক্ষেত্রে হালাল এবং হারামের প্রশ্ন। এই জন্য সমাজের মধ্যে যারা সুদ খায়, এরা আর কোনো কাজ নাই, এরা খালি সুদ খাইব। প্রশ্ন আছে যে সুদখুরের ঘরে খাওয়া জায়েজ কি না জায়েজ? সুদখুরের ঘরের মধ্যে আপনার খাওয়া জায়েজ আছে, তবে যারা শুধু সুদ খায়, এরার আর কোনো কাজ নাই, এরার ব্যবসা রইল সুদ। আপনারা এইখান দিয়ে কয়েকটা মানুষ আছে, এরার ব্যবসাই সুদ, এরা পাশাপাশি আর কোনো কাজ করে না, শুধু সুদের ব্যবসা করে। এদের ঘরে খাওয়া একবারে শরীয়তের ডাইরেক্ট হারাম। কোনো মানুষ আছে এদের আর কোনো কাজ নাই, এরা শুধু ঘুষ খাইয়া বিচার করে, এরার আর কোনো কাজ নাই, এরা চাকরি হইল এটা। এই হারাম, সুদ, ঘুষ যদি একমাত্র যদি হারাম দ্বারা যদি কারো উপার্জন হয়, ওই ব্যক্তির ঘরে আপনি খেতে পারবেন না, এটা ডাইরেক্ট হারাম ফতোয়ায়। আর কারো ঘরের মধ্যে যদি ধরেন আপনার হারামও আছে আবার এটার সাথে হালালও আছে, আপনি জানেন না কোনটা হারাম কোনটা হালাল, সুদও খায় আবার বিভিন্ন কাজও করে, তাহলে এদের ঘরে আপনি খেতে পারবেন, এটা হলো ফতোয়া। কিন্তু তাকওয়া হলো আপনি এদের ঘরে না খাওয়াটা ভালো, আপনি এদের ঘরে না খাওয়াটা উত্তম। আপনি যদি
হারামের ঘরে যদি আপনি খান তাহলে আস্তে আস্তে আপনার ইমানের পাওয়ারটা কমবে। ইসলাম ইমানের প্রতি আপনার যেই স্ট্রং একটা স্টে কানেক্টেড অবস্থান ছিল, এটা আস্তে আস্তে দুর্বল হয়ে আসবে। এই জন্য যারা হারাম খায় তাদের থেকে আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন। তবে বিভিন্ন সময় এদের বাড়িতে দাওয়াত খাইতে হয়, বিভিন্ন সময় এদের বাড়িতে মেহমানদারি করতে হয়। হ্যাঁ, করতে পারবেন যদি তার সম্পূর্ণ টাকা যদি হারাম না হয়। আমার বাবারা বন্ধুরা, ফতুয়া এক জিনিস, তাকুয়া আরেক জিনিস। ফতুয়া মানে চলার পথ, আপনি বিপদে পড়ে এখন তো চলতে হবে, আপনি চললেন, এটা হলো ফতুয়া। আর তাকুয়া হলো আল্লাহর ভয়, তাকুয়া হলো আল্লাহর ভালোবাসা, নবীজির ভালোবাসা। আপনার ভিতরে যত বেশি তাকুয়া থাকবে অত বেশি আপনি বেঁচে চলবেন। আর আপনি ফতুয়া দিয়ে অনেক জিনিস জায়েজ করা যায়, জায়েজ হবে, ঠিক আছে। যেমন ইহুদি, এদের ইমানই নাই, কিন্তু আল্লাহর নবী এদের ঘরে মেহমানদারি করেছেন, বিধর্মীদের ঘরেও মেহমানদারি করেছেন। তবে এই ক্ষেত্রে দেখতে হবে তার উপার্জিত সম্পূর্ণ ইনকামটা হারামের সাথে সম্পৃক্ত কিনা। আমার বাবারা বন্ধুরা, একটা মানুষ 100% হালালভাবে উপার্জন করা বর্তমান সিচুয়েশনে একবারে কঠিন হয়ে যায়। এই যে আপনারা একটা মানুষকে বিদেশে পাঠানোর জন্য টাস করে ব্যাংকের তুমি লোন আনবেন, আপনার প্রয়োজন হয়েছে টাস করে ব্যাংকের মাঝে লোন আনবেন, কিস্তি হিসাবে দেন, এটা কি সুদমুক্ত? না, এটার মাঝেও সুদ আছে। এই জন্য সমাজটাই আমরা বর্তমানে এইরকম হয়েছে যে সুদের তে বাঁচা 100% বাচ্চা থাকা খুব কষ্ট। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন যে আপনার সম্পূর্ণ হারাম যারা উপার্জন করে তাদের করে খাওয়া যাবে না। এছাড়া অন্যান্য যারা আছে অনেক সমস্যায় পড়ে বা অনেকভাবে এই হারামের সাথে সামান্য সামান্য জড়িত হয়ে যায়, এদের করে খাওয়া যাবে, তবে না খাওয়াটা বালা। আমার বাবারা বন্ধুরা, তারপরে অমুসলিমদেরকে সাহায্য করা যাবে কিনা। অমুসলিম যারা ধরেন একটা বড় রোগ আক্রান্ত হয়েছে, অথবা তাদের ঘরের মাঝে খাবার নাই, তাদের ইনকাম করারও কেউ নাই, এই রকম বিপদগ্রস্ত যারা আছে, যাদেরকে ধনী হওয়ার জন্য আপনি সাহায্য করবেন না, বেঁচে থাকার জন্য, তারা দুর্ভোগে মারা যাচ্ছে, ওই সময় আপনি তাদেরকে সাহায্য করতে পারবেন। তবে হিন্দুদের পূজার মধ্যে আপনি সাহায্য করতে পারবেন না। বর্তমানে বাংলাদেশ বিভিন্ন নেতা নেত্রী দেখা যায় যে অমুক নেতার পক্ষ থেকে হিন্দুদের পূজায় অমুক গেটটা করে দেওয়া হয়, যে আজকের পূজা মণ্ডপের যে প্যান্ডেল হইব এটা আমি করে দিব, এই যে এই রাস্তার মুখের মাঝে যে গেটটা হইব এটা আমি অমুক নেতা সলিমুদ্দিন আর কলিমুদ্দিন এটা আমি করে দিব। এইরকম যারা হিন্দুদের ধর্মীয় উৎসবে যারা টাকা দিয়ে সাহায্য করে, যারা যারা আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। কেউ যদি অন্যান্য ধর্মাবলম্বীদের আপনার ধর্মীয় উৎসবের মধ্যে যেটা আল্লাহর সাথে শিরিক করা হয়, পূজা মানেই আল্লাহর সাথে শিরিক, আল্লাহর সাথে আরও দেবদেবীর পূজা করা, এটার মধ্যে আপনি সাহায্য করতে পারবেন না, আপনি যতই দয়ালু মানুষ হন না কেন আল্লাহর দরবারে। এই জন্য হিন্দুদেরকে আপনি সাহায্য করতে পারবেন, বিধর্মীদেরকে সাহায্য করতে পারবেন, কিন্তু যেই উৎসবগুলোর দ্বারা আল্লাহর সাথে শিরিক হয় ওই ধরনের উৎসবে আপনি সাহায্য করবেন না। হিন্দুদের পূজার উপলক্ষে দেখবেন বিভিন্ন জায়গার মাঝে কালেকশনও করা হয়, ওই কালেকশনে আপনারা শরিক হতে পারবেন না। তাদেরকে প্রয়োজনে হোটেলের মাঝে নিয়ে বালা করিয়া খাওয়াইয়া দিবেন, কিন্তু তাদের উৎসবের মধ্যে সাহায্য করবেন না, এটা নিষেধ। তারপরে পূজার মাঝে যে প্রসাদ দেওয়া হয়, পূজার মাঝে ওই দেবদেবীর লাগে অনেক খাবার উপস্থিত করা হয়, এটা আপনারা অনেকে জানেন। দেবদেবীর ফাওয়ের মাঝে আনিয়া এরা এগুলা কয় দেবদেবীর লাগে এরা আইনা জমাইছে বিভিন্ন কলা প্রসাদ, তারপরে এই আপনার বিভিন্ন জিনিস আনিয়া দেবদেবীর খাইবার লেগে দেয়। এই খাবারগুলো তো আর দেবদেবী খাইতে পারে না, ওইগুলো আবার মানুষই খায়, এরও খায়, আবার মানুষের বাচ্চাও দেয় খাওয়ার জন্য। এই যে এদের যে দেবদেবীর জন্য যেগুলা খাবার উৎসর্গ হয় এগুলা খাওয়া না যায়। আমি বলছি যে হিন্দুর বাড়িতে হিন্দুর কাছ থেকে আপনি খেতে পারবেন, বিধর্মীর কাছ থেকে আপনি খেতে পারবেন, কিন্তু যারা তাদের দেবদেবীর নামে যেই খাবারগুলো দেওয়া হয় এগুলাকে প্রসাদ বা বিভিন্ন খাবার বলা হয়, এগুলো আপনারা খেতে পারবেন না। হিন্দুদেরকে ইফতার খাওয়ানো যাবে না। অনেক সময় ধরেন ইফতার মাহফিল হইলে অনেক হিন্দুর জন্য খাবার অনেকে যদি একজন হিন্দু যদি বা এক বিধর্মী আইয়া কয় আপনারা যে আমরা কিছু হানি দেন, হ্যাঁ, এটা ইসলামের সৌন্দর্যের জন্য তাকে আপনি এমনিতেই খাবার দিলেন এইরকম না, ইসলামের প্রতি তাকে আকৃষ্ট করার জন্য আপনি খাওয়াইতে পারবেন।
এক জায়গার মধ্যে আমি দেখছিলাম যে ইফতার মাহফিল হয়েছে, দুইজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, এরা অন্য ধর্মের, এরা খাবার চেয়েছিল কিন্তু দেওয়া হয় না, কয় যে এটা পবিত্র, এটা হইলো আপনার একটা ইবাদত, ইফতার তো একটা ইবাদত, রোজাদারের জন্য, এটা অন্য মানুষের জন্য নয়। না, উলামায়ে কেরাম বলেছেন যে আপনি ইফতারও বিধর্মীদেরকে খাওয়াইতে পারবেন, তাদেরকে ইসলামের সৌন্দর্যটা তুলে ধরার জন্য, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য আপনি খাওয়াইতে পারবেন ইফতার। এখন প্রশ্ন হইল, কোনো সুদখোর যদি ইফতার দেয়, ওই ইফতার আপনি খেতে পারবেন কি না? হারাম টাকার দ্বারা যেটা উপার্জন হয় এটা ডাইরেক্ট নিষেধ, আপনার রোজা নষ্ট হয়ে যাবে। হারাম খাবার দিয়ে আপনি ইফতার করবেন না। সুদখোরের ঘরে যারা ডাইরেক্ট সুদের বিজনেস করে, এদের ঘরে তো এমনি খাওয়া হারাম, ডাইরেক্ট, এরা আর কোনো কাজ নাই, শুধু সুদের ব্যবসা করে, শুধু হারামের ব্যবসা করে, শুধু ঘুষ খায়, শুধু এই আপনার এই রকমের অবৈধ কাজের সাথে যারা জড়িত, এদের করে এমনিতেই খাওয়া, আবার আপনি ইফতার খাবেন তাদের হারামের টাকা দিয়ে, আপনার রোজা নষ্ট হয়ে যাবে। তারপরে মানুষ মারা গেলে আমরা যে মৃত ব্যক্তির পরিবারকে কয়েকদিন পর খাওয়াই, এটা কি কোনো হাদিসের মধ্যে আছে কিনা? অনেকে আবার প্রশ্ন করতে পারে যে একজন মানুষ যখন মারা যায়, আমাদের আশপাড়শি, আমাদের আত্মীয়, তখন আমরা যে 3 দিন বা 5 দিন পর্যন্ত তাদেরকে খাবার দেই, এটা জায়েজ আছে কিনা? হ্যাঁ, এটা ইসলামে আমাদের নবীজি বলেছেন যে কোনো মানুষ যখন মারা যায়, তার পরিবারের মানুষগুলা তখন ভারাক্রান্ত থাকে, তারা অনেক মানসিক অশান্তির মধ্যে থাকে, রান্দা খাওয়ার মতো তাদের যেই মন মানসিকতা সেটা তখন থাকে না। এই জন্য নবীজি বলেছেন, তোমাদের আশপাড়শি কোনো মানুষ যদি মারা যায়, তাহলে তাদের আশপাড়শি যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের উপর দায়িত্ব হলো ওই মৃত ব্যক্তির পরিবারেরকে খাবার দেওয়া। যে কয়দিন আপনি পারেন খাবার দিবেন, এটা 3 দিন হতে পারে, 5 দিন হতে পারে, এটাতে কোনো সমস্যা নাই, খাবার দিতে পারবেন। তারপরে এই মশলাগুলা আপনারা ভালো করে ফলো করবেন। হিন্দু বিবাহ বাড়িতে যখন আপনারা যাবেন, এগুলো যাচাই করবেন ভালো করে, যে কোনো গুস্ত আপনি খেতে গেলে আপনি যাচাই করবেন যে এটা মুসলমান জব করছে না হিন্দু জব করছে, এগুলো ফলো করবেন। যেহেতু আমরা অনেক সময় চলাফেরার ক্ষেত্রে অনেক বাইয়াফি, এগুলা অনেক সময় যেতে হয় সমাজ রক্ষা করতে গেলে, না যাওয়াটাই ভালো। তবে যদি আপনি যান, তাহলে এগুলো আপনি যাচাই করে খাবেন। আমার বাবারা, বন্ধুরা, খাবারের ব্যাপারে আমার নবীজি বলেছে, ও দুনিয়ার মানুষেরা, 3 ধরনের খাবার আমার নবীজি অপছন্দ করতেন। হালাল খাবার, কিন্তু এই হালাল খাবারের মধ্যেও আছে 3 ধরনের খাবার যেগুলো নবীজি অপছন্দ করতেন। 1 নম্বর খাবার হলো গরম গরম খাবার খাওয়া। একবারে অতিরিক্ত গরম খাবার অনেকে খায়, এই খাবারগুলা দেখবেন অনেক কষ্ট করে খায়। গরম গরম একজনে তুলিয়া দিছে, আর একজনে ফুয়াইয়া কোনো মতে এইটারে খাইতেছে, জিব্বাও ফুটতেছে, আবার ভিতরেও যাইতেছে। আমার নবী বলে, ও দুনিয়ার মানুষেরা, জাহান্নামীদের খাবার হলো গরম, এই জন্য অতিরিক্ত গরম খাওয়া আমি নবীর অপছন্দ। অতিরিক্ত আপনার একটা হালাল খাবারই হোক, ভাতই আপনারে দিছে, তরকারি আপনাকে দিয়েছে, এই খাবারটা একবারে বেশি গরম, খাইতে গেলে আপনার জিব্বা পুড়ে যাচ্ছে, খাইতে গেলে আপনার অনেক গরমে আপনি কষ্ট পাচ্ছেন, এই ধরনের খাবার আপনার পেটের ভিতরের যে নাড়ি বুড়ি, এগুলা কিন্তু অতি সফট, নরম হয়। এই জন্য এই গরম খাবারগুলো আপনার ভিতরে গেলে অনেক ক্ষতি করে। এই জন্য রাসূল নিষেধ করেছেন যে 3 ধরনের খাবার রাসূল অপছন্দ করতেন। এর মধ্যে একটা হলো গরম খাবার, এগুলা হলো জাহান্নামীর খাবার। আরেকটা হলো বাসি খাবার। বাসি বুঝেননি, আগের দিন রাঁধছে পরের দিন খায়, বাসি খাবার, ডেট ফেল খাবার যেগুলোকে বলা হয়। দেখেন দোকানের মধ্যে বিভিন্ন জিনিস বিক্রি যখন হয়, খাবারের জিনিস, তখন একটা ডেট দেওয়া থাকে, যে অতদিন পরে এটার খাওয়া যাবে না, কারণ খাবারের একটা মেয়াদ আছে। আপনি আগের দিনে রাঁধছেন, পরের দিন এটারে যদি আপনি, অনেকে এটারে ভালো রাখার জন্য আবার জাল দেয়, চুলার উপরে দিয়া, তরকারি জাল দিয়া এটারে তয়, যাতে নষ্ট না হয়। তাহলে বোঝা যায় খাবারেরও নির্দিষ্ট একটা সময় আছে, নির্দিষ্ট সময় চলে গেলে এটার মধ্যে আপনার খাইলে এটা উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়, পচে যায়, এটার যে টেম্পারেচার সেটা নষ্ট হয়ে যায়। এই জন্য বাসি খাবার রাসূল নিষেধ করেছেন। আপনি যতটুকু খাবেন অল্প অল্প করে আপনি প্রস্তুত করেন, অল্প অল্প খান, কিন্তু বাসি খাবার রাসূল নিষেধ করেছেন খাবার জন্য। তারপরে দুর্গন্ধযুক্ত খাবার যেগুলা, এগুলা রাসূল নিষেধ করেছেন। দুর্গন্ধযুক্ত খাবার খাওয়া যাবে না। আপনার বিড়ি, সিগারেট, কাঁচা পেঁয়াজ, তারপরে দুর্গন্ধ যেই খাবারগুলাতে আছে, এগুলা রাসূল নিষেধ করেছেন। তাহলে 3 ধরনের খাবার রাসূল নিষেধ করেছেন।
একটা হলো দুর্গন্ধযুক্ত খাবার, বাসি খাবার, আর হলো গরম খাবার, বেশি গরম খাবার, এটা জাহান্নামের খাবার। এই জন্য এগুলো আপনারা খাবেন না। রাসূল যেই খাবারগুলা পছন্দ করতেন, যেই খাবারগুলা বেশি পছন্দ করতেন, এগুলো আপনাদেরকে একটু শোনাই। এক নম্বরে হলো গরুর দুধ খাওয়া। রাসূল বলেছেন গরুর দুধ তোমরা বেশি বেশি খাও, আর গরুর যে গুস্তটা কম কম খাও। কারণ গরুর গুস্তের মাঝে বিভিন্ন রোগ থাকে। আপনারা অনেকে জানেন যে অনেকের আছে গরুর গুস্ত খালি অ্যালার্জি বেড়ে যায়। তো খালি অ্যালার্জি না, অনেক রোগ আছে। অনেকের হাই প্রেশার আছে, গরুর গুস্ত খাইলে এরার প্রেশারে লাগল ফেলে। এই জন্য আপনি গরুর গুস্ত কমায় খাবেন, এটা রাসূলের হাদিস। আর দুধটা বেশি বেশি খাবেন। আমার নবী বলে, ও দুনিয়ার মানুষেরা, গরুর দুধ এমন একটা খাবার যেই খাবারটা বিভিন্ন ঘাস থেকে উৎপন্ন হয়, এই জন্য এটার মধ্যে রোগের শেফা রয়েছে। আর জান্নাতের 4টা খাবারের মধ্যে একটা খাবার হলো দুধ। বলি না সুবহানাল্লাহ। জান্নাতের মাঝে 4টা নহর আছে, এর মাঝে একটা নহর হলো দুধের নহর, যেই খাবারটা আল্লাহ পছন্দ করতেন। আল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ, কোনো খাবার যদি তুমি কোনো সময় খাও, তাহলে কোন খাবারটা তুমি খাইতে, তোমার কোন খাবারটা পছন্দ? তখন আল্লাহ বললেন, মুসা নবীকে আল্লাহ বললেন যে আমি দুধ খেতে পছন্দ করতাম যদি আমি কোনো খাবার খেতাম। আল্লাহ তো কোনো খাবার খান না। তারপরে মধু বেশি নবীজি পছন্দ করতেন, মধু খাওয়ার চেষ্টা করবেন। ডালিম খাওয়ার চেষ্টা করবেন, এটা নবীজি বেশি পছন্দ করতেন। ডালিমের আবার অনেক নাম আছে, অনেকে আনারও বলে, অনেকে বেদানা বলে। ডালিম, আনার, বেদানা যাই বলেন না কেন, এটা 3টার একটা নাম, একটা জিনিসের 3টা নাম, এটা খাওয়ার চেষ্টা করবেন। তারপরে খেজুর, বেশি বেশি খেজুর খাওয়ার চেষ্টা করবেন। তারপরে রুটি, রাসূল বেশি খেতে পছন্দ করতেন, রুটি খাবেন। তবে খেজুরের মধ্যে একটা খেজুর আছে আজওয়া খেজুর, অনেকে এটা জানেন। আজওয়া খেজুর কিন্তু দামও বেশি, এটার পাওয়ারও বেশি। আমার নবী বলে, ও দুনিয়ার মানুষেরা, কেউ যদি কোনো দিন সকালে 7টা আজওয়া খেজুর খায়, ওই দিন যদি তারে সাপে দংশন করে, অথবা কেউ যদি তারে জাদুটু ন করে, আজওয়া খেজুরের এত পাওয়ার যে 7টা আজওয়া খেজুর যে ব্যক্তি সকালে খাবে, ওই সারা দিনের ভিতরে তারে কোনো রোগবালাই ধরবে না। বলি সুবহানাল্লাহ। এটা হলো আজওয়া খেজুরের পাওয়ার। তারপরে খাসির সিনার মাংস, খাসি আছে না, খাসি, বকরি, খাসি, এগুলার সিনার মাংস রাসূল বেশি পছন্দ করতেন। লাউ বেশি খেতেন, সাদের লাউ, রাসূল বেশি বেশি লাউ খেতে পছন্দ করতেন। তারপরে শশা, তরমুজ, এগুলা রাসূল বেশি খেতেন। তারপরে আপনার মাশরুম, ব্যাঙ্গের ছাতা, যেটারে আমরা কই, অনেকে এটারে ব্যাঙ্গের ছাতা কয়। আমরা বিশেষ করে আমরা যেই ফুলাফান উরুত্তা আছে, এরা ব্যাঙ্গের ছাতা নামে চিনে, কিন্তু এটার মূল নাম হইল মাশরুম। এই মাশরুমের মধ্যে অনেক উপকারিতা আছে। এগুলা বর্তমানে চাষ করা হয়। মাশরুম এগুলা রাসূল খেতে পছন্দ করতেন। এটা তরকারি রান্দা খাওয়া যায়। যদি আপনি মাশরুম গুস্তের তরকারি রান্দা খান, এটা অনেক স্বাদ। তারপরে কালিজিরা বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। কালিজিরা রাসূল পছন্দ করতেন। তারপরে রাতে খাবার খাওয়া, অনেকে রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে যায়, রাসূল নিষেধ করেছেন। আমার রাসূল বলে, ও দুনিয়ার মানুষেরা, যারা রাতে খাবার না খায়া ঘুমায়া যায়, ওই ব্যক্তির চেহারার মধ্যে, মানুষ বুড়া হয়ে গেলে যে চেহারার মধ্যে একটা ছাপ উঠে, যে মানুষ যখন রাতে খাবার না খায়া ঘুমায়া যায়, আস্তে আস্তে মানুষের চেহারাটা বুড়া মানুষের মতো হয়ে যায়, মানুষের চেহারায় বুড়ার চাপ পড়ে যায়। এই জন্য রাতের খাবারটা মিস করবেন না। খাবারের ক্ষেত্রে আপনার একটা নিয়ম আছে, ডাক্তারি ফর্মুলায় একটা কথা আছে যে রাতের খাবার কমায়া খাবেন। রাতের খাবার মিস দেওয়া যাবে না, তবে কম খাবেন, বেশি খাবেন না। এটার একটা কি আছে যে সকালে খাবেন রাজার মতো, মানে সকালে ভালো করে খাবেন। কিন্তু আমরা সমাজে দেখা যায় উল্টা, চা খাই ওই 1-2 কাটাইলায়। কিন্তু রাসূল বলেছেন যে সকালে বেশি করে খাবা। বর্তমান ডাক্তারি চিকিৎসায় বলেছে সকালে খাইবা তোমরা রাজার মতো, মানে রাজাই হালতে বেশি করে খাবা, আর দুপুরে খাবা প্রজার মতো, একটু কমাইয়া খাবা। দুপুরে একটু কমাইয়া খাবা, আর রাত্রে আরও কম খাবা। সকালে রাজার মতো, তারপরে দুপুরে প্রজার মতো, আর রাত্রে হলো ফকিরের মতো। এটা হলো খাবার খাওয়ার রুলস। কিন্তু আমরা করি উল্টা, সকালে 1-2 কাটাই চা খাইয়া, তারপরে আপনার দুপুরে একটু বেশি খাই, আরও বেশি খাই রাত্রে। মানে এইটার সম্পূর্ণ উল্টা হয়ে গেছে, যে আরও বেশি খাই রাত্রে বালা করিয়া খাইয়া আপনার এই গুডাউন লইয়া কোনো মতেই চিত্তে পড়িয়া তাই বিছনার মাঝে। এই জন্য এই রুলসটা ফলো করবেন।
সকালে রাজার মতো খাবেন, দুপুরে প্রজার মতো খাবেন, আর রাত্রে ফকিরের মতো খাবেন। রাত্রের খাবারটা মিস দিবেন না, তবে কমায় খাবেন। তারপরে রাতের খাবারটা আপনি কোন সময় খাবেন? রাতের খাবার সব সময় খাওয়ার চেষ্টা করবেন মাগরিবের পরে, কারণ রাতে আপনি ঘুমিয়ে যাবেন, আপনার খাবারটা লড়াচড়া খাবে না, এই খাবারে আপনাকে ক্ষতি করবে। এই জন্য রাতের খাবার রাসূল বেশিরভাগ সময় আপনার এশার নামাজের আগে খেতেন। এই সম্পর্কে আমার নবীজির একটা হাদিস মুবারক আছে। আমার নবী বলেন, যদি তোমরা এশার নামাজ পড়ার জন্য যদি আকামত দিয়ে দাও, যদি আকামত হয়ে যায় এশার নামাজের আর সামনে খাবার চলে আসছে, তখন নবীজি বলেছেন যে নামাজ আকামত হয়ে গেছে, তারপরেও তুমি নামাজ রাখতে আগে খাবার খাও। বলি না সুবহানাল্লাহ, এটা নবীজির হাদিস। এই জন্য এখন বুঝেন যে এশার আগে আপনার রাতের খাবার খাওয়াটা কত গুরুত্বপূর্ণ। যে এশার নামাজের আকামত হয়ে গেছে, তারপরে আপনি নবীজি বলেছেন যে আকামত শেষ হয়ে গেছে, এখন নামাজের আগে খাবার খাও, তারপরে নামাজ আদায় করো। তাহলে এশার নামাজের আগে আমরা খাওয়ার চেষ্টা করব। কিন্তু আমরার মাঝে তো উল্টা, রাত 10টা 12টা না বাজলে আমরা রাজ্যের খাবার খাই না, খাইয়া কোনো মতে খাবারের ট্যাঙ্কিটা লইয়া কোনো মতে ঘুমাই দাহি। তারপরে শীতের গোসল, শীতের বেলায় আপনি কিভাবে গোসল দিবেন? সামনে কিন্তু শীত আসতেছে, অনেক মানুষ অসুস্থ হয়ে যায় একমাত্র গোসলের কারণে। শেষ দিলাইতেছে আমার, এটা শেষ কথা। শীতের কারণে মানুষ অনেক অসুস্থ হয়ে যায়। গোসল করার ডাক্তারি যে ফর্মুলা, এটা হলো শীতের দিন আপনি যখন গোসল করবেন তখন আপনি হুট করে শরীরের মধ্যে পানি ঢেলে দিবেন না। পানি ঢালার একটা নিয়ম আছে। নিয়মটা হলো আপনি উজু করার আগে তো আপনি হাত মুখ ধুইবেন, কুলি করবেন, নাকে পানি দিবেন, এটা তো আছে। এই জন্য ইসলাম এগুলা শিক্ষা দেয়, আগে হাতে আর হাত পায়ে আগে পানি দেও, তোমার পায়ের মাঝে আগে পানি দেও। পাটা যখন ঠান্ডা থাকবে, তুমি উপরে যখন পানি ডালবা মাথার উপর থেকে শরীরে পানি ডালবা, তখন এই পানি তোমাকে বেশি ক্ষতি করবে না। এই জন্য আগে আপনি পাটা ঠান্ডা করেন, হাতটা ঠান্ডা করেন। গোসল করার নিয়ম হলো হাত পা আগে ধুইবেন, তারপরে আস্তে আস্তে শরীরের মধ্যে পানি ডালবেন। শরীরের মধ্যে এমনি আপনি জীবনে দিবেন না, আপনি শরীরের যেই আপনার যে স্বাস্থ্য এটার উপর নির্ভর করবেন না, আপনার যে মেরুদণ্ড আছে মেরুদণ্ডটা স্ট্রং করে আপনি দাঁড়িয়ে আস্তে আস্তে আপনি পানি ডালবেন। এইভাবে আপনি গোসল করবেন, শীতের দিনে আপনি আক্রান্ত কম হবেন। যাই হোক, আমাদেরকে আল্লাহ এই রুলসগুলা মেনে যাতে দুনিয়া আখিরাতের কল্যাণ নিয়ে আমরা বসবাস করতে পারি সেই তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আরিনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া রাব্বাল আলামিন। মালিক মওলা, আয় আল্লাহ, যা কিছু আলোচনা করলাম মওলা ভুল বিয়াদবি মাফ করে লক্ষ কোটি সবের হাদিয়া সোনার মদিনায় তুমি পৌঁছে দাও। ও মনিব মৌলা, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম আমরার জিন্দা মুর্দা সবাই মাফ করে দাও মৌলারে। আমার এক ভাই দোয়া চেয়েছেন, ওনার বাবার মৃত্যুবার্ষিকী মিলাদের ব্যবস্থা করেছেন। তোমার গোলামের কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, জবানুল্লাহ চাচা মৌলা, বিশেষ করে এই ধরনের আমরা যাদের মুরব্বিয়ান মুসল্লিয়ান অনেক মানুষের চেহারা আমরার চোখের সামনে ভেসে উঠে, আল্লাহ এই মানুষগুলার কবরে আল্লাহ তুমি জান্নাতি বিছনা বিছাইয়া দাও, জান্নাতের সুগ্রাণ ছড়াইয়া দাও, জান্নাতি মেহমানদারি তুমি দান করে দাও। ও মনিব মাওলা, যে যে নিয়তে তোমার দরবারে হাত বাড়িয়েছে প্রত্যেকের নিয়তগুলা তুমি মঞ্জিলে পৌঁছাইয়া দাও। আল্লাহ, তোমার ঘর মসজিদকে যারা ভালোবাসে, অনেকে টাকা দিয়া পয়সা দিয়া ফ্যান দিয়া মুসল্লিদের আরামের জন্য ফ্যানের ব্যবস্থা করে দিচ্ছে মাওলা, প্রত্যেকের দানগুলি তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। দুনিয়া আখিরাতে তাদের জীবন তুমি উজালা করে দাও। বিওসিলাতিল মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আরিনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
وأهل بيته وعلماء أهل سنته أجمعين. قال الله تعالى في شان حبيبه ومحبوبه وموشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. রবি শীঘ্রহ তারা যাহা কিছু সব নূরে মুহাম্মদি দ্বারা সৃষ্টি করলেন রব। কিছুই ছিল না যখন মুহাম্মদি নূর, সবার আগে সৃষ্টি হইল আমার হুকুমে প্রভুর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আদমেরই মাঝে ছিল আমার রাসূলের নূর, লাভ করিলেন ফেরেশতাদের, লাভ করিলেন ফেরেশতাদের সেজদা তাজিমের। আদম হইতে শেষ হইয়া টমে আসলো নূর, নূহ নবীর মাঝে এসে হইল তাজহুর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আদমেরি মাঝে হইতে নূরে এলো নূহ নবীর, প্লাবনের মাঝে বসলো, পরে প্লাবনের মাঝে বসলো কিস্তি যে নোহর, ওই নোরের বলে কিস্তি বেসে গেল তখন। অরে নূহ হইতে ওই নূর শিরি শিরি হইয়া আসলো আব্দুল মুতালিবের মাঝে সে নূর হইল রে জহুর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তোমার মালিক যে আল্লাহ, আমার মালিক সে আল্লাহ, তিনি হলেন এক আল্লাহ। বল লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার আল্লাহ বিনে মাবুদ নাই, নবী বিনে ও পাই নাই। আমার আল্লাহ বিনে মাবুদ নাই, নবী বিনে ও পাই নাই। ওই নবীকে পাইতে হলে, ওই নবীকে পাইতে হলে ওলি আউলিয়ার দুয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খেলো মুমিন প্রেম খেলা, মরার আগে মরণ বালা। বলো খেলো মুমিন প্রেম খেলা, মরার আগে মরণ বালা। জীবিত কালে মরতে পারলে রে, জীবিত কালে মরতে পারলে মিটবে রে তোর মরণের জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ বলো, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। সবাই ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকাল খায়রিল খালকি কুল্লিহি। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ান মুসলিয়ান, ওলামায়ে কেরাম, তুলামায়ে আযম, নওজোয়ান ভাইরা, ছোটো ছোটো সোনামণিরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি আউয়ালুল কালাম শান্তির বাণী পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাওলায়ে কায়নাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব, মালিক, খালিকুনা, রাজ্জাকুনা, মালিকুনা আমাদেরকে ওনার ঘর পবিত্র মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই সুযোগ, এই খুশনসিব আমাদের মতো পাপীদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার মতো সুযোগ করে দেওয়ার কারণে মালিকের দরবারে কণ্ঠের আওয়াজ ছেড়ে দিয়ে ইমানি জজবা দিয়ে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জ্ঞাপন করি আমাদের আকা মৌলা নবিয়্যিনা হাবিবেনা। আমার বাবারা, আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মা বাবা, তোমাদের ছেলে সন্তান, তোমাদের পরিবার সব কিছু চাইতে যিনি তোমাদেরকে বেশি ভালোবাসে, যিনি তোমাদের জন্য সর্বদা কাঁদতেছে, ওই হাসরের ময়দানে তোমার বাবা তোমারে ভুলে যাবে, তোমার সন্তান তোমারে ভুলে যাবে, তোমার আদরের সন্তানেরা তোমারে ভুলা যাবে, তোমার প্রিয়সী বিবি তোমারে ভুলে যাবে, সবাই তোমাকে ভুলে যাবে, সবাই শুধু নিজের চিন্তায় ব্যস্ত হয়ে যাবে। নাফসি নাফসি বলে যখন কানবে, তখনও সবাই ভুলে যাওয়ার পরেও আমার নবী তোমাদেরকে ভুলবেন না। আমার নবী তোমাদের ভালোবাসায়, তোমাদের মহাব্বতে, তোমাদের নাজাতের জন্য আমার নবী তখনও উম্মতি উম্মতি বলে কানবেন। বলি না সুবহানাল্লাহ। আমরা ওই নবীজির উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আমরা যদি খুশি হয়ে থাকি, নবীজির উম্মত হওয়ার কারণে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ জাতি হওয়ার কারণে আমরা কণ্ঠের আওয়াজ দিয়ে নবীজির মহাব্বত কলিজায় ঢুকাইয়া একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আজকের জুমার যে আলোচনার বিষয়,
সেটা হলো কিয়ামতের আলামত। আজকের খুতবাটা আপনাদেরকে আমি পড়ে শোনাই। এই খুতবার মধ্যে কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করা হয়েছে। আমি মেইন বিষয়টা শুধু আপনাদেরকে পড়ে শোনাবো। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে মান্য করিল সে জ্ঞানীর কাজ করিল, আর যে ব্যক্তি তাহাদিগের নাফরমানি করিল সে বোকামি করিল, ধ্বংসটাকে আনিল। হে মুমিনগণ, আল্লাহ আপনাদের সাহায্য করুন। আপনারা আর কতকাল ঘুমাইবেন? এইদিকে আপনাদের অলস ঘুমে মগ্ন আছেন, আর ওইদিকে দিন দিন কিয়ামতের নিদর্শনসমূহ প্রকাশিত হইতেছে। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন জেহাদের জয়লব্ধ দৌলত নিজস্ব অর্থ বলিয়া গৃহীত হইবে, এগুলো কিয়ামতের আলামত। যখন গচ্ছিত সম্পদ কারো কাছে আমানত রাখলে গনিমতের মালের মতো সেগুলি নিজের মনে হইবে। যখন জাকাত দেওয়া জরিমানা বলিয়া বিবেচিত হইবে। যখন শিক্ষা ধর্মীয় উদ্দেশ্য না হইয়া অন্য কিছুর জন্য হইবে। যখন পুরুষগণ স্ত্রীগণের আনুগত্য হইবে এবং মাতার নাফরমানি করবে, নিজের মায়ের সাথে নাফরমানি করবে। যখন মানুষ বন্ধুগণকে নিকট করিয়া লইবে অথচ পিতাকে পর করিয়া দিবে। যখন মসজিদে পার্থিব কথাবার্তা উঁচু হইতে থাকিবে। যখন ফাসেকগণ গোত্রের নেতৃত্ব করিবে, নেতা হইবে, এমপি মন্ত্রী হইবে, মেম্বার চেয়ারম্যান হইবে। যখন হীন প্রকৃতির লোকজন সমাজের নেতা বলিয়া গণ্য হইবে। যখন মানুষ কাহাকেও তাহার ক্ষতির হইতে রক্ষা পাইবার জন্য সম্মান করবে, সালাম দিবে। যখন গায়িকাগণ এবং বাদ্যযন্ত্র প্রকাশ পাইবে। যখন মদ্যপান করা হইবে। যখন এই জাতির পূর্ববর্তী গণকে পরবর্তীরা অভিশাপ দিবে, গালি দিবে। তখন তোমরা অপেক্ষা করিও ভীষণ জ্বরের, ভূমিকম্পের এবং ভূদূষণের, রূপ পরিবর্তন হওয়ার এবং পাথর বৃষ্টি বিভিন্ন নিদর্শনে। যেমন মালার রশি ছিঁড়িয়া গেলে তসবির দানা বা মালার দানাগুলি পরস্পর যেমন শীঘ্র খসিয়া পড়িয়া যায়। এটা তিরমিজি শরীফের হাদিস। এই কিয়ামতের আলামতগুলা যখন প্রকাশ পাইবে, আল্লাহর আসমান থেকে এইভাবে একে একে এই একটা তসবি ছিঁড়িয়া গেলে যেইভাবে আপনার গজব তসবির দানাগুলা টপ টপ করে পড়তে থাকে, মানুষ যখন এই কাজগুলা করবে, এই অন্যায়, অনিয়ম, অশৃঙ্খলা, বিশৃঙ্খলা, আল্লাহর সীমালঙ্ঘন, তখন তসবির দানার মতো আসমান থেকে একটা একটা করে গজব নাজিল হবে। সবাই বলি নাউজুবিল্লাহ। একের পর এক ঘূর্ণিঝড় আসবে, ভূমিকম্প আসবে, বিভিন্ন গজব এইভাবে নাজিল হবে, বন্যা, বিভিন্ন এক একটা এক এক রূপে দেখা দিবে আর আমাদের জানমালের ক্ষয়ক্ষতি করবে। আমার বাবারা, বন্ধুরা, এখন যদি আপনারা জিজ্ঞেস করেন যারা এই কাজগুলা করে তাদেরকে আল্লাহ গজব দিবে, ভালো মানুষকে কেন আমার আল্লাহ গজব দেন? আমার বাবা বন্ধুরা, একবার হযরতে মূসা নবী এক জায়গার মধ্যে গেলেন। যাওয়ার পরে ওই জায়গার মধ্যে কিছু পিঁপড়া আছে। পিঁপড়ায় মানুষের কামড়ায় না, পিঁপড়ায় মানুষে কামড় দেয়। তো মূসা নবী গেলেন এক জায়গায়, যাওয়ার পরে আপনার এক জায়গার মধ্যে দাঁড়াইলেন, উনার পাওয়ের মধ্যে দিলেন পিঁপড়ায় কামড় দিছেন। পিঁপড়ায় কামড় দেওয়ার পরে হযরতে মূসা নবী রাগান্বিত হইয়া, তিনার রাগ বেশি ছিল, তিনি রাগান্বিত হইয়া সবগুলা পিঁপড়ারে মেরে ফেললেন। বলিন আল্লাহু আকবার। সবগুলা পিঁপড়ারে মেরে ফেলাইছে। এমন রাগ উঠছে যে একটা পিঁপড়ায় কামড় দিয়েছে, সব পিঁপড়ারে মেরে ফেলাইছে। মূসা নবী আল্লাহর দরবারে আল্লাহর সাথে কথা বলতেন। এক লোক জিজ্ঞেস করলো, ভালো একজন মানুষ জিজ্ঞেস করলো, ও মূসা নবী, আপনি আল্লাহকে জিগাইবেন, খারাপ মানুষেরা যখন পৃথিবীতে অন্যায় করে আল্লাহর গজব তাদের উপরে আসার কথা, ভালো মানুষের উপর কেন আল্লাহর গজব আসে? তখন ওই ব্যক্তির কথাটা আল্লাহর দরবারে জিজ্ঞেস করলো, আল্লাহ, ওই ব্যক্তি তোমার মুখ বান্দা জিজ্ঞেস করেছে যে খারাপ মানুষের উপর গজব আসার কথা, তুমি ভালো মানুষ সহ কেন গজব দিয়া ধ্বংস করো? আমার আল্লাহ বললেন, ও মূসা, তুমি যে অমুক জায়গায় গিয়ে দাঁড়াইলা, একটা পিঁপড়ায় তোমাকে কামড় দিয়েছিল, তুমি অন্যান্য পিঁপড়াগুলি কেন মারলা? বলে আল্লাহ, এমন রাগ উঠছে এই সময়, আর রাগ কন্ট্রোল করতে পারছি না, এর লাগে কামড় দিছে, একটা মারি লিছি সবটি। আমার আল্লাহ বলেন,
ও মুসা, তুমি মুসা সামান্য একটা পিঁপড়ার কামড় সহ্য করতে পারলা না, সামান্য একটা পিঁপড়ার কামড় সহ্য করতে পারলা না, তুমি সব পিঁপড়া মেরে ফেললা। আমি আল্লাহ এত আদর করে এত মায়া করে বান্দাগুলা বানাইলাম, ওই বান্দাগুলা যখন আমার সাথে নাফরমানি করে তখন বুঝো আমি আল্লাহর কতটুকু রাগ হয়। বলিন আল্লাহু আকবার। তারপরে আমার আল্লাহ বলে ওই সমাজের মধ্যে তখনই আমার গজব নাজিল হয়। তুমি মুসার মতো আমি এত বেশি রাগ করি না, কারণ আমি আল্লাহর তো একটা রহমান রহিম নাম আছে, আমি আল্লাহর গফুর গাফফার নাম আছে। কোন সময় আমি তাদের ডালাওভাবে সকলের উপরে কোন সময় আমি গজব নাজিল করি, যেই সময় দেখি আমার বান্দারা একদল অন্যায় করে আর আরেক দল তাদের মতো চলে, তাদেরকে বাধা দেয় না। অন্যায় যারা করে তাদেরকে বুঝায়ও না, তাদেরকে বাধাও দেয় না, তোরটা তুই কর আমারটা আমি করি। এরা লই আবার সমাজ নমাজও করে, সব কিছু করে, কিন্তু এদের ফাফ করতেছে, এইটা নিয়ে আমরার কোনো মাথা ব্যথা নাই। আমার আল্লাহ বলে ও মুসা, তখনই আমি আল্লাহ ওই ভালো মানুষগুলা সহ আমি আল্লাহ গজব দিয়া তাদেরকে শেষ করে দেই। বলিন আল্লাহু আকবার। এই জন্য তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সমাজের যেই জায়গায় অন্যায় হবে, যেই জায়গার মধ্যে মানুষের দ্বারা কিয়ামতের আলামত প্রকাশ পাবে, কিয়ামতের আলামত অধিকাংশ বড় বড় কিছু আলামত আছে, এগুলো আল্লাহর প্রকাশ করবেন। তবে কখন করবেন? যখন মানুষের মধ্যে পাপাচার বেড়ে যাবে, মানুষের দ্বারা কিয়ামতের আলামত প্রকাশ পাবে। কিয়ামতের আগে মানুষের আকৃতি মোটা হয়ে যাবে, আস্তে আস্তে দিন দিন মানুষ মোটা হয়ে যাবে, হালাল হারাম বাস করবে না, মানুষ দিন দিন মোটা হতে থাকবে। কিয়ামতের আগে মানুষ আমানতের কিয়ানত করবে, কিয়ামতের আগে মানুষ আপনার মানুষের সাথে ধোঁকাবাজি করবে, বাটপারি করবে, সিটারি করবে, এগুলো একবারে ইজি একটা বিষয় হয়ে যাবে। এগুলোই কিয়ামতের আলামত। মানুষের দ্বারা এগুলো প্রকাশ পাবে। যখন ভালো মানুষগুলা এদেরকে বুঝাবে না, এদেরকে বাধা দিবে না, তখনই এই সমাজের উপরে একটা একটা করে আল্লাহর গজব নাজিল হবে। বলি না নাউজুবিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য কিছু আমাদের জীবন চলার পথে এই সমাজের মধ্যে অনেক প্রশ্নের আমরা সম্মুখীন হতে হয়, যেগুলা কিয়ামতের আলামতের সাথেও মিলে এবং আমাদের অতি প্রয়োজনীয় যে প্রশ্নগুলা, কিছু প্রশ্ন আপনাদের জন্য লিখে রেখেছি এগুলার উত্তর দেওয়ার জন্য। আমার বাবারা, বন্ধুরা, বাংলাদেশ সহ সারা বিশ্বে সব রাষ্ট্রের মধ্যেই বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমাদের বাংলাদেশের মধ্যে অনেক ধর্মের মানুষ বসবাস করে, যার যার ধর্ম সে পালন করে। আমরা মুসলমানের ধর্ম মুসলমানে পালন করি, হিন্দু যারা আছে তাদের পূজা তারা করে, তারপরে খ্রিস্টান যারা আছে তাদের গির্জায় তারা গিয়ে উপাসনা করে। এগুলা তাদের আলাদা আলাদা ধর্মের কাজ, সবাই আলাদা আলাদাভাবে করে। কিন্তু আমার বাবারা, বন্ধুরা, বর্তমান সমাজে একটা স্লোগান ভাইরাল হয়েছে, এটা প্রায় বেশ কিছুদিন ধরে, যে ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার, যে আমার ধর্ম, আমরার যেমন ধরেন ঈদের একটা উৎসব আছে, নামাজ পড়ার একটা উৎসব আছে, রোজা রাখার একটা উৎসব আছে, এগুলা ইবাদত, পাশাপাশি আবার উৎসব, ধর্মীয় উৎসব। এখন মুসলমানের মধ্যে এমন কিছু নিকৃষ্ট নেতা, এগুলা এই কথাগুলা বেশিরভাগ শোনা যায় ধোঁকাবাজ নেতা যারা সমাজের মধ্যে আছে, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীতে দইরা অনেক ধোঁকাবাজ শয়তান, এরা নামদারি মুসলমান। এরা মানুষকে, জনগণকে খুশি করার জন্য, জনগণের মন জয় করার জন্য এরা বলে যে উৎসব যার যার, ধর্ম যার যার উৎসব সবার। এর মানে আপনি মুসলমান হয়ে পূজার উৎসবে আপনি যাইতে পারবেন, আপনি হিন্দু হয়ে আপনি মুসলমানদের ঈদের নামাজে যাইতে পারবেন, আপনি হিন্দু হয়ে গরু জবাই করে খাইতে পারবেন। এটা কি কোনো যুক্তির কথা? হিন্দুদেরকে আপনি যতই বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, এরা জীবনে গরু জবাই করে খাইব? এরা কোনো সময় গরু জবাই করে উৎসব পালন করবে না। হিন্দুরা কোনোদিন নামাজে আসে না আমাদের মসজিদে, আমাদের ঈদগাহে নামাজ পড়তে যায় না, তাহলে কিভাবে ধর্ম যার যার উৎসব সবার হবে? হিন্দুরা যে জায়গার মধ্যে পূজার উৎসব করে, ওই জায়গার মধ্যে আল্লাহর সাথে শিরিক করে, তারা দেবদেবীর পূজা করে, মূর্তির পূজা করে। তাইলে ইসলামে তো পূজা নিষিদ্ধ, ইসলামে তো আমাদের আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। তাহলে আপনি বললেন ধর্ম যারা যার উৎসব সবার, তাহলে মুসলমান যদি ওই পূজার উৎসবে যাইয়া যদি ভক্তি করে, যদি ওই জায়গার মাঝে যাইয়া তাদের অনুষ্ঠানরে বড় করে, তাইলে এটা আল্লাহর সাথে শিরিক হয়ে গেল না? তাহলে কিভাবে ধর্ম যার যার উৎসব সবার হলো? এগুলা হলো
দুকাবাজ, মুখোশধারী যারা রাজনীতিবিদ, শয়তান, এদের স্লোগান হলো এগুলা। আপনারা সতর্ক থাকবেন আমার বাবারা।